নমস্কার, বিষ্ণুপুর অনুষ্ঠান থেকে আমাদের এই লাইভ আমরা আপনাদের কাছে আজকে আমাদের বিষ্ণুপুরের যেটা মূল মোটিভ বা বিষ্ণুপুরের যেটা মূল প্রোডাক্ট সেই বালুচরী শাড়ি। আপনারা জানেন যে বালুচরী দুটো আইটেমের বেস করে তৈরি হয়, একটা হচ্ছে বালুচরী, একটা স্বর্ণচরী। অর্থাৎ জরির কাজ হলে সেই শাড়িটা স্বর্ণচরী হয়ে যায় এবং ট্র্যাডিশনাল স্বর্ণচরী যেরকম হয়ে থাকে আঁচল পাড় গায়ের বুটি নিয়ে, কিন্তু আজকের আমাদের যে প্রোগ্রামটা রয়েছে সেটা কিন্তু আমরা স্বর্ণচরীর উপরে অল ওভার শাড়িগুলো যেগুলো রয়েছে সেই অল ওভার শাড়ি কিছু দেখে নিতে চাইবো আপনাদের কাছে। আমি যা শুরুই করি শাড়িটাকে দিয়ে। শাড়ির আঁচল পোর্শন রাখা হয়েছে এবং কালারটা রয়েছে মাস্টার্ড কালার, তার সাথে গোল্ডেন জরির কাজ। ভেতরে যে মিনেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউন সুতো দিয়ে কাজটাকে প্রসেসিং করা হয়েছে, অর্থাৎ ব্রাউন মিনেকারি কাজ, গোল্ডেন জরি প্রসেস থাকছে কাজের অংশ। শাড়ির বেস কাটটা হচ্ছে মাস্টার্ড এবং প্যাটার্ন বা সিস্টেম রয়েছে একদম ট্র্যাডিশনাল, অর্থাৎ আঁচল থাকবে। আঁচলের ঠিক আগের অংশ যে পার্টটাকে আমরা শোল্ডার পার্ট বলি, সেই শোল্ডার পার্টের ঠিক ফিগার বৈশিষ্ট্য কাজ, যেটা বালুচরী বা স্বর্ণচরীতে যেটা মূল ব্যাপার, সেই পোর্শনটা থাকছে, শোল্ডার পোর্শনটা এইভাবে ঘন আকারে থাকছে। বাকি ভেতরের পার্টটাকে আমরা এইভাবে সাজাই, কিছুটা টেম্পেল মোটিভ করে আমরা সাইডটার বুটিগুলোকে আমরা প্রসেসিং করে নিই, অর্থাৎ এই পুরো শাড়ি ওভারঅল এই প্যাটার্ন কাজ। শাড়ির একদম লাস্ট পজিশন দেখছেন, এই লাস্ট পজিশনটা হচ্ছে কোলপাট। যে কোলপাটটাতে কোনো কাজ রাখা হয় না, জাস্ট এইটুকু অংশ, শাড়ির 1 হাত কি 1.5 হাত অংশ শাড়ির শুরুটাতে কাজের কোয়ালিটি থাকে না, জাস্ট পাড়ের পোর্শন থাকে। সাথে থাকবে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনটাকে ঠিক এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে, অর্থাৎ একটা কেটে নেওয়ার জন্য জায়গা দেওয়া থাকে। এই শাড়িগুলোর বর্তমান প্রাইস রয়েছে 13,500 টাকা। অল ওভার কাজ 13,500 টাকা ব্রোকেট শাড়ি বলি আমরা এগুলোকে। ট্র্যাডিশনাল স্বর্ণচরীর বর্তমান প্রাইস রয়েছে 9,200, অর্থাৎ আঁচল পাড় বুটি। আমরা এই ধরনের কিছু শাড়ির কালার পার্ট আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং বেশ কিছু কালার পার্ট নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম রয়েছে। আপনারা জাস্ট 10-15 মিনিট কি আধা ঘন্টার সময় একটু দেখুন, আশা করছি আপনাদেরকে বহু কালার অপশন দেখাতে পারবো আমরা। সেকেন্ড শাড়ি যে শো করছি শাড়িটার কোড নাম্বারটা বলে নিই। আমরা প্রতিটা শাড়িকে একটা কোড নাম্বার তৈরি করি। আগের শাড়ি ছিল 520 নাম্বার, রানিং যে শাড়ি শো করছি সেটার কোড নাম্বার হচ্ছে 521। 521 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 13,500। কালারটা রয়েছে রানি মিক্সিং রেড, অর্থাৎ লালের সাথে রানি বোনা, এরম একটা কালার পার্ট। এবং আঁচল পোর্শনে দেখে বোঝা যাচ্ছে যে একদম চিরাচরিত বালুচরীর যে প্যাটার্ন হয় সেটাকেই স্বর্ণচরীতে কনভার্ট করা হয়ে থাকে, অর্থাৎ একদম ট্র্যাডিশনাল একটা প্রোডাক্ট যার আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পাশাপাশি শোল্ডার পোর্শন। শোল্ডার পোর্শন বলতে আমি শাড়ির একদম ফ্রন্ট পোর্শন পার্টটাকে বলছি, বা বুকের একদম সামনের পার্টটাতে কাজটাকে এইভাবে ঘন আকারে সাজানো থাকে। ঠিক আঁচলের সিমিলারলি পোর্শন জায়গাটাকে শোল্ডার পোর্শনের জন্য আমাদের দেওয়া থাকে। ঠিক তার পরবর্তী বাকি যে পোর্শনটা থাকবে সেই বাকি পোর্শনটাতে কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ শাড়িটাকে আপনারা শাড়ির শুরু থেকে পাটলি পোর্শন পর্যন্ত করে শাড়িটাকে আপনারা ঠিক এই প্যাটার্ন পাবেন, অর্থাৎ এইভাবে। এবং এই যে বুটিটা দেখছেন প্রতি শাড়িতে এই বুটির ব্যাপারটা কিন্তু ডিফারেন্স থাকবে। হয়তো শাড়িগুলোকে প্যাটার্ন দেখলে আপনাদের মনে হতে পারে 10টা শাড়ি কি 20টা শাড়ি দেখছেন আপনারা একই রকম ব্যাপারটা মনে হতে পারে, কিন্তু না। আপনাদের কাছে শাড়িটা লক্ষ্য করতে হবে 3টে অংশ। একটা হচ্ছে আঁচলের ডিজাইন, একটা হচ্ছে পাড়ের যে মোটিভগুলো রয়েছে সেই পাড়ের মোটিভ, প্লাস যে গায়ে বুটিগুলো রয়েছে সেই বুটির মোটিভ। অর্থাৎ এই কলকাতায় ছোট বড় বিভিন্ন আকারে হতে পারে বা কলকাতার অন্য স্টাইলে হতে পারে, এই ব্যাপারটা কিন্তু সব শাড়িগুলোর মধ্যে থাকবে, অর্থাৎ আলাদা আলাদা থাকবে। কারণ এই শাড়িটাই আমাদের 20টা তাঁতের মধ্যে হচ্ছে না তাই নয়, 20টা তাঁতের থেকে 20টা শাড়ি আমার তৈরি হয়েছে এবং 20 রকমের কম্বিনেশন দিয়ে শাড়িটা প্রসেসিং করা হয়েছে। ওভারঅল পুরো শাড়ি লাস্ট পজিশন ব্লাউজ পিস অংশ, ঠিক আগের অংশ কোলপাট, ব্লাউজ পিস পোর্শন শাড়ির আমাদের খুব ভাইটাল প্রোডাক্ট, যার জন্য আমাদের ব্লাউজ পিস পোর্শনটাকে আমরা এইভাবে একটা আলাদা করে মার্ক করে দিয়ে রাখি এবং স্ট্যান্ডার্ড লেভেলের ব্লাউজ পিস পোর্শন দিয়ে থাকে। এবং সব থেকে বড় ব্যাপার হলো আমাদের এই শাড়ির বহর কিন্তু বেশ ভালো। আপনারা যে স্ট্যান্ডার্ড বহর ভাবেন সেই স্ট্যান্ডার্ড বহর কিন্তু আমাদের শাড়িতে থাকে, যার জন্য আমরা দেখেছি এই স্ট্যান্ডার্ড বহরের ক্ষেত্রে এই ব্লাউজ পিস পোর্শনের মেজারমেন্টটা কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য আমরা দুটো পাশে পার্কে রাখি। দুটো পাশে পার্কে রাখার অর্থ ভাবে আমরা ভাবি যে একটা পাশের পার্টটাকে দুটো হাতের জন্য কাজে লাগা যেতে পারে, আরেকটা পোর্শন যেটা রয়েছে ব্লাউজ পিসের চারপাশটাকে ব্লাউজ পিস বা ফ্রন্ট পোর্শনটাকে বা পিঠের পোর্শনটাকে আপনারা কাজে লাগাতে পারবেন। এইভাবে ব্লাউজ পিসটাকে আপনারা আপনাদের মতন করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি লাইভের 3 নাম্বার শাড়ি, কোড নাম্বার হচ্ছে 522, 522 শাড়িটার কোড নাম্বার। কালারটা বেশ আনকমন শেড, প্রকৃতপক্ষে কালারটা বোনা হয়েছে রয়্যাল ব্লুর সাথে ব্রাউন কালার বোনা হয়েছে। অর্থাৎ আমাদের শাড়িগুলোর প্রসেসিং হয় লম্বা এবং চওড়া এই দুটো সুতোকে আমরা কম্বিনেশন করে শাড়ির বেস কাটটাকে আনার চেষ্টা করি, অর্থাৎ যেটাকে আমরা টানা বলি বা ভরনা বলি। লম্বা সুতো টানা এবং চওড়া সুতো ভরনা, এই দুটোকে কম্বিনেশন করে একটা কালার প্যাটার্ন তৈরি করি,
যে কালার পার্টটা আমরা আগেই সিলেকশন করে নিই, তারপরে আমরা তাঁতের জোড়নটাকে শুরু করি। কারণ আমাদেরকে ভাবতে হয় যে এই কালারটার সঙ্গে এই কালারটা বুনলে পর এই কালারটা হতে পারে। এবং তার সাথে আরেকটা ব্যাপার থাকে আমাদের, এই বডির যে কালারটা রয়েছে বডি কালারের সঙ্গে মিনেকারি ব্যাপারটাকে আমাদের চিন্তা করতে হয়। অর্থাৎ কোন কালারটার সাথে মিনেকারিটা করতে হবে। মিনেকারি বলতে আমি এখানে এই রেড সুতোর কালারটাকে বলছি। অর্থাৎ গোল্ডেন জরি তো আমার ফিক্সড থাকছে, গায়ের বেস কালার হচ্ছে একটা আনকমন শেড, তার সাথে লাল সুতোর কাজটাকে আমি ঠিকঠাক করতে পারবো কিনা। অর্থাৎ শাড়িটা যে মুখগুলো দেখছেন আপনারা, সেই মুখগুলোর মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্টতা একটা আসছে কিনা, এই ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। শাড়ির আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি এই হলো শোল্ডার পোর্শন। এখানে লক্ষ্য করছেন শোল্ডার পোর্শনের যে পাতাটা দেখছেন, এটা কিন্তু কলগার থেকে একটু অন্য মোটিভে বানানো হয়েছে। অর্থাৎ ঠিক অশ্বত্থ পাতা যেরকম হয়, ঠিক অশ্বত্থ পাতা স্টাইলে এই বুটিটাকে প্রসেস করা হয়েছে। তার ভিতরে লক্ষ্য করছেন একটা ফিগার বৈশিষ্ট্য, একটা মহিলার ছবি রয়েছে, যেটা কোনো আঁকা প্রসেস নয়, সম্পূর্ণ হাতে বোনা প্রসেসে এই ব্যাপারটাকে আমাদেরকে তৈরি করতে হয়। একটা গ্রাফ থাকে, যে গ্রাফটার বেশ করে আমরা তাঁতের মধ্যেই এই ব্যাপারটাকে আমরা তৈরি করি। আমরা পুরো ওভারঅল কাজটা দেখাবো, অর্থাৎ বাকি যে পোর্শনটা পড়ে রইলো সেই পোর্শনটার কাজ থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ গায়ের বুটিগুলো থাকছে ঠিক এইভাবে। বাদ বাকি শাড়িতে আপনারা যা আগের দুটো শাড়িতে যা দেখেছেন এখানে ঠিক তাই পাবেন। অর্থাৎ শাড়ির কোল পাটটা ফাঁকা রাখি আমরা, যাতে পরার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। ব্লাউজ পিস পোর্শন প্রতি শাড়িতে এভাবে আলাদা করে মার্ক করে আমরা ব্লাউজ পিস পোর্শনটাকে রেখে থাকি। শাড়ি নাম্বার হচ্ছে 523, কালারটা রয়েছে অলিভ সবুজ। শাড়ির আঁচল পোর্শন গোল্ডেন জরি কম্বিনেশন রয়েছে, একটা রেডিশ মিনেকারি সুতোর কাজ দেওয়া হয়েছে। আঁচল পোর্শন থাকছে, আঁচল পোর্শনের পাশাপাশি আমরা এই শোল্ডার পোর্শনটা পাচ্ছি। অর্থাৎ শোল্ডার পোর্শনের পার্টটাকে আমাদের কাজের বুটি রয়েছে ঠিক এইভাবে। এখানে দেখছেন এখানে কিন্তু এই বুটির স্টাইলটা কিন্তু অন্যরকম। প্রথমে দুটো ছোট কলগা পেয়েছি, তারপরে একটা অশ্বত্থ পাতা পেয়েছি। এখানে দেখুন এখানে একটা অন্য স্টাইলে এই বুটিটাকে বানানো হয়েছে। তার ভিতরে একটা ঘোড়া রাখা হয়েছে, আমাদের বিষ্ণুপুরের টেরাকোটা যে ঘোড়া হয়ে থাকে সেই ঘোড়াটাকে আমরা আমাদের ডিজাইনের মধ্যে বা গ্রাফিক্সের মধ্যে আমরা আনার চেষ্টা করেছি। পরবর্তী বাকি পুরো শাড়িটা থাকবে কাজের অংশ ঠিক এইভাবে। অর্থাৎ আগের দু তিনটে শাড়িতে আপনারা লক্ষ্য করেছিলেন ছোট বুটি দিয়ে জায়গাটাকে কনভার্ট করা ছিল। এখানে কিন্তু টেম্পেল মোটিভই রাখা হয়েছে, কিন্তু বুটির পরিমাণটাকে আমরা বড় বুটি দিয়ে, অর্থাৎ আরেকটু অন্য স্টাইলের বুটি দিয়ে আমরা শাড়িটাকে সাজিয়েছি। অর্থাৎ পুরো শাড়িটাতে কমপ্লিট এই বুটি থাকছে। ন্যাচারালি এই কালারটা ব্রাইট হয়ে থাকে। মোবাইলের স্ক্রিনে বিভিন্ন সময় বিভিন্ন রকম মোবাইলে কালারে বিভিন্ন যায় হয়তো, কিন্তু আমরা আপনাদেরকে একদম ন্যাচারাল একটা আলোর মধ্যে, অর্থাৎ সাদা যে আলো হয় সেই সাদা আলোর মধ্যে একদম ন্যাচারাল দেখানোর চেষ্টা করি আমরা। পুরো শাড়ির একদম শেষ পোর্শন বিপি অংশ ব্লাউজ পিস পোর্শন থাকছে। এটা শাড়ির নাম্বার হচ্ছে 524। আমরা এগুলোকে আমাদের চলতি ভাষাতে আমরা স্বর্ণচুরি ফুঁড়া ব্রোকেট বা স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট বলেও আমরা আমাদের কাছে শাড়িটা পরিচিত। কালারটা বেশ আনকমন, প্রকৃত কালারটা হয়তো আমি বলতে পারবো না আপনাদেরকে, জাস্ট বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শন গোল্ডেন জরি নেভি ব্লু মিনেকারি কাজ রয়েছে, এবং বালুচুরিতে বা স্তনচুরিতে যে ধরনের আমাদের ট্র্যাডিশনাল আঁচলের কাজ হয়ে থাকে, অর্থাৎ রামায়ণ মহাভারতের কোনো না কোনো একটা আনুষঙ্গিক ফিগারকে আমাদের এই শাড়ির মধ্যে আমরা আঁচল পাটটা যেরকম তুলে ধরি, সেরকমই আমরা পাড়ের অংশ বা গায়ের বুটিগুলোর মধ্যে আমরা রাখার চেষ্টা করি। আমরা বিশেষ করে আঁচল পাড়ের মধ্যে এই ব্যাপারটা আপনারা একদম পরিষ্কার পাবেন। আঁচল পোর্শন দেখে নিলাম, আঁচল পোর্শনের পাশাপাশি আপনাদেরকে এই শোল্ডার পোর্শনটা রাখবো, অর্থাৎ এই পার্টটা। শোল্ডার পার্টের পরবর্তী যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরবো। বাকি হচ্ছে একদম শাড়িটার একদম শেষ প্রান্ত। এই পোর্শনটা দেখলে আপনাদের কাছে কালারটা হয়তো অনেকটাই মনে হতে পারে যে প্রকৃতপক্ষে কালারটাই প্রকৃত। আমার কাছে মনে হচ্ছে কালারটা হচ্ছে একটু গাঢ় শ্যাওলা কালার, অর্থাৎ অনেক পুরোনো দিনের যে শ্যাওলা কালারটা হয়ে থাকে সেই ধরনের একটা শ্যাওলা গ্রিন শেড এই কালারটার মধ্যে রয়েছে। ভারী আনকমন কালার কম্বিনেশন পার্ট। বিপি অংশ এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। আমাদের এই প্রতিটি শাড়ি সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেস প্রোডাক্ট এবং পিওর সিলমার্ক প্রোডাক্ট, অর্থাৎ প্রতিটি শাড়ির মধ্যে আপনার সিলমার্ক গ্রহণযোগ্য থাকবে। আপনার শাড়িগুলোর প্রাইসটাও বলে নিই আপনাদেরকে, 13,500 টাকা দামের মধ্যে আমরা এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি।
শাড়ি নাম্বার হচ্ছে 525। এই স্বর্ণচুরির ব্যাপারটা এসছে জরি সুতোর থেকে। আপনারা এর আগে কয়েকটা শাড়ি দেখলেন যেগুলো সবগুলোতে গোল্ডেন জরির কাজ ছিল। আমি রানিং যে শাড়িটা শো করছি সেটার মধ্যে কপার জরি হয়েছে। ম্যাক্সিমাম দুটো জরির কাজই হয়, গোল্ডেন জরিটার কাজটা ম্যাক্সিমাম হয়। এই কপার জরির কাজটা তুলনামূলক কয়েকটা গুটি কয়েক কালারের উপরে বেস করা হয়, ম্যাক্সিমাম কালার উপরে বা গ্রিনের উপরে, এরকম কয়েকটা কালার উপরে আমরা এটাকে বানাই। ম্যাক্সিমাম কিন্তু স্বর্ণচুরি বলতে আমরা গোল্ডেন জরিটাকে ব্যবহার করি। যাই হোক, কাজের অংশ দেখছেন কপার জরির কাজ, ভেতরে বেজ কালারের মিনেকারি সুতোর কাজটা দেওয়া রয়েছে। আঁচলের পরবর্তী জায়গায় যেটা রয়েছে সেই পোর্শন পার্টটা হলো এই পার্টটা। তার পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পার্টটা রয়েছে ঠিক ফোরাল মোটিভে, অর্থাৎ ফুলের স্টাইলে বুটিগুলোকে প্রসেসিং করা আছে। অর্থাৎ এইভাবে মোটিভটা রাখা হচ্ছে, ঠিক এইভাবে, অর্থাৎ টেম্পেল মোটিভ দেওয়া হয়েছে, উপরে একটা করে বুটি বানানো হয়েছে। তার সাথে পাচ্ছেন কি শাড়ির একদম কোল পার্ট, শাড়ির স্টার্টিং পার্ট, সর্বশেষ যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক পিস অংশ। এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন। শাড়ি নাম্বার হচ্ছে 526, 526, বিষ্ণুপুর কাতান স্বর্ণচুরি। শাড়ির আঁচলের অংশ রানী কালারের শেড রয়েছে শাড়িটার মধ্যে। রানীর সাথে গোল্ডেন জরির কাজ করা হয়েছে, গ্রিন সুতোর মিনেকারি কাজটা থাকছে, অর্থাৎ গ্রিন সুতো দিয়ে মিনেকারি কাজটাকে আঁচল সাজানো হয়েছে। আঁচল পোর্শন ঠিক আঁচলের আগের পোর্শন পার্ট বা শোল্ডার পার্ট, অর্থাৎ আমাদের কথাতে একদম এই ফ্রন্ট পোর্শনটার কাজ। পরবর্তী সাইডের কাজ থাকছে এই পোর্শন করে, অর্থাৎ বুটিগুলো থাকছে ঠিক এইভাবে, পুরো সাইডটাতে এইভাবে কাজ থাকবে। শাড়ির একদম স্টার্টিং পয়েন্ট কোলপাট, সাথে রয়েছে ব্ল্যাক পিস পোর্শন। এইভাবে ব্ল্যাক পিস পোর্শনটাকে কাটার জায়গা দেওয়া হয়েছে। শাড়ি নাম্বার হচ্ছে 527, 527। আমরা শাড়িটার কোড নাম্বার বানিয়েছি, প্রাইস 13,500, 13,500। কালারটা রয়েছে সবুজ, সবুজ বলতে এটাকে ব্ল্যাকিশ গ্রিন আমরা বলে থাকি, কারণ ন্যাচারালি আমরা এই সবুজ সুতোর কালারটা তৈরি করি কালোর সাথে সবুজ বোনায়, অর্থাৎ লম্বা সুতো কালো থাকে, চওড়াতে আমরা সবুজ বুনে এই কালারটাকে আমরা তৈরি করি। তার পাশাপাশি গোল্ডেন জরির কাজ থাকছে, যেহেতু শাড়িটা আমাদের স্বর্ণচুরি, একটা রেডিস মিনেকারি কাজ রয়েছে, অর্থাৎ লাল সুতোর কাজ রয়েছে মিনেকারির জন্য। আঁচল পোর্শন, আঁচলের ঠিক আগের পার্ট শোল্ডার পার্ট, পরবর্তী ঠিক আগের শাড়িটার মতো বুটিগুলো রয়েছে, অর্থাৎ ফোরাল বুটি পুরো শাড়িটাতে। তার পরবর্তী শাড়িতে ব্ল্যাক পিস পোর্শন আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে। এইভাবে ব্ল্যাক পিস পোর্শন রাখা থাকছে। 528 নাম্বার কোড রয়েছে। শাড়ির কালার পার্টটা হচ্ছে পানা ফুলের কালার যেটা বলা হয়, বা খুব চলতি ভাষাতে মব কালার বলা যেতে পারে। বেশ সুন্দর একটা ডুয়েল টোন এফেক্ট থাকবে, কারণ কালারটা তৈরি করা হচ্ছে স্কাইয়ের সাথে পিঙ্ক বোনা হয়েছে বা রানী কালার বোনা হয়েছে, এরকম একটা কালার পার্ট রয়েছে। এখানে নেভি ব্লু রেশমি সুতো দিয়ে মিনেকারি কাজটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্ল্যাক নয় কিন্তু নেভি ব্লু সুতোর কাজ। আঁচলের অংশ, আঁচলের ঠিক আগের পোর্শনটাতে শোল্ডার পার্টটাতে এরকম সুন্দর ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটির অংশ। তার পরবর্তী সাইডটাতে কলগা, ছোট ছোট কলগা দিয়ে বাকি পুরো সাইডের পোর্শনটাকে রাখা আছে, অর্থাৎ এইভাবে। এই গ্যাপ ফাঁকা অংশটার মধ্যে আপনারা সুন্দর একটা স্কাইয়ের শেড লক্ষ্য করছেন, যেটা স্কাইয়ের সাথে বোনা হচ্ছে। রানিং ব্ল্যাক পিস পোর্শন আলাদা করে মার্ক করেই দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 529, 529 নাম্বার, বিষ্ণুপুর কাতান স্বর্ণচুরি ব্রোকেট শাড়ি। কালারটা হচ্ছে ওয়াইন কালার, অর্থাৎ খুব সরল ভাষায় বলতে গেলে এই কালারটাকে আমরা তৈরি করি রানীর সাথে ব্ল্যাক মিক্সিং করে কালারটাকে আনা হয়। লম্বা সুতো থাকে রানী কালার, আড়ে বোনা হয় ব্ল্যাক কালার, তার ফলে এই কালারটাকে তৈরি করা হয়। এখানে আমরা মিনেকারিটা দিয়েছি আপনার স্কাই ব্লু বা তুতে ব্লু, গোল্ডেন জরিতে থাকছেই। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের আগের পোর্শনটা অর্থাৎ শোল্ডার পোর্শন পার্টটার কাজ রয়েছে এটা। বাদ বাকি যে কাজটা থাকছে ছোট স্টাইলে কলগা প্লাস একটা বড় বুটি,
অর্থাৎ দুর্গম থাকছে, ছোট কলগা একটা বড় ফিগার বৈশিষ্ট্য বুটি। এইভাবে আমরা শাড়ির ভেতরকার পোর্শনটাকে পুরোটাকে আমরা কনভার্ট করেছি, অর্থাৎ এই প্যাটার্নে। এই পোর্শনটাতে আপনারা দেখছেন একটা সুন্দর টোন রয়েছে, একটা সুন্দর এফেক্টেড টোন, যেটা রানীর টোন থাকছে। পরবর্তী শাড়ির কোল পার্ট বা শাড়ির শুরুর পোর্শনটা, ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই পোর্শনটা, অর্থাৎ কাটার জন্য জায়গা দেওয়া আছে। পাঁচশো 30 নম্বর কোড, 530 শাড়িটার কোড নাম্বার। অফ হোয়াইট, কোনো মতে হোয়াইট নয়, আমাদের যে বালুচুরি বা সোনাচুরি হয় ম্যাক্সিমাম অফ হোয়াইট কালারে করা হয়, অর্থাৎ একদম ফিট সাদা নয়। এখানে দেখছেন রেড সুতো, ভেতরে গোল্ডের মিনিকাই সুতোর কায়দা দেওয়া রয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পোর্শনটা থাকবে ঠিক এইভাবে, অর্থাৎ একটু মাঝারি স্টাইলে কলগা দিয়ে গায়ের বুটিগুলোকে প্রসেসিং করা হয়েছে। শোল্ডার পোর্শনটাকে ঠিক এইভাবে পুরো ভাট করা হয়েছে। শাড়ির বাকি পোর্শনটা থাকবে। আমাদের শাড়িগুলোর সব থেকে বড় তাৎপর্য হচ্ছে এত ঘন কাজ থাকা সত্ত্বেও শাড়িগুলোর ওয়েট থাকবে খুবই কম। মানুষ সোনাচুরি বালুচুরি শাড়ি দুটোকে মানুষ ব্যবহার করে এই কারণেই যে কমফোর্টেবল একটা প্রোডাক্ট, অর্থাৎ একটা ভালো শাড়ি বা একটা অল ওভার প্যাটার্নের কাজের শাড়ি আমাদের বালুচুরি সোনাচুরিতে ম্যাক্সিমাম ওয়েট হয়ে থাকে হয় 675 গ্রাম কি 700 কি 725, 725-এর বেশি খুব বেশি যাবে না একটা ন্যাচারি। আর ট্র্যাডিশনালগুলোর ক্ষেত্রে ওয়েট হয় 450-500-র ভেতরে। শাড়ি নাম্বার হচ্ছে 531। গ্রিনের সাথে কপার জরি কাজ, যেমন গ্রিনের সাথে ব্ল্যাকের উপর বেশ করে একটা জরি দেখিয়েছিলাম কপার জরি কাজ, সেরকম গ্রিনের সাথে কপার জরি কাজ ও করছে। শাড়ির আঁচল পোর্শন, ঠিক আঁচলের আগের পাট, এই হলো আঁচলের আগের পাট, ভারী সুন্দর মোটিভ আঁচলের আগের পোর্শন। তার পরবর্তী যে কাজ থাকছে সেই পোর্শনটা ব্লাউজ পিস পোর্শন, রানিং ব্লাউজ পিস পোর্শন থাকবে, অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 532। শাড়ির আঁচল পোর্শন, এই হলো শাড়ির শোল্ডার পোর্শন, এই থাকলো শাড়ির বাকি পোর্শন পার্টটা, আর এই থাকছে কোল পার্ট, আর এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। কালারটা রয়েছে কিছুটা ডিপ পিতলের যে কালারটা হয়ে থাকে সেই পিতল টাইপের কালারটা রয়েছে শাড়িটার মধ্যে। শাড়ি নাম্বার হচ্ছে 533। কালারটা রয়েছে অরেঞ্জ, শাড়ির আঁচলের পোর্শন, এই থাকলো শাড়ির শোল্ডার পোর্শন, অর্থাৎ একদম সামনের পোর্শনের পার্টটা। পরবর্তী বাকি ভেতরের যে পার্টটা রয়েছে সেই পার্টের কাজ থাকছে ঠিক এই মোটিভ করে, সাথে ব্লাউজ পিস পোর্শন এই কালারের উপরেই। 534 নাম্বার কোড, 534 শাড়িটার কোড নাম্বার। কালারটা হচ্ছে প্রকৃত বেগনি ব্লু কালারটা যেটা বলা হয় ঠিক সেই কালার। শাড়ির আঁচল পোর্শন, আঁচলের ঠিক আগের পাটের অংশ, তার পরবর্তী যে কাজ থাকছে সেই কাজটাকে সাজানো আছে ঠিক এই প্রসেসে। পরবর্তী রানিং ব্লাউজ পিস পোর্শন। 535 নাম্বার কোড, 535। কালারটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক, অর্থাৎ ন্যাচারালি কালারটাকে আনা হয়ে থাকে অরেঞ্জের সাথে পিঙ্ক বনে এই কালারটাকে তৈরি করা হয়ে থাকে। অরেঞ্জ পিঙ্ক মিক্সিং কালার, গোল্ডেন জরি, মিনিকার থাকছে নেভি ব্লু। আঁচল, ঠিক আঁচলের আগের পার্ট বা শোল্ডার পার্টের পোর্শন,
বাকি ভেতরের যে বুটির পাটটা রয়েছে বা যে কায়দা রয়েছে, ছোট ছোট প্রজাপতি বুটি সাইডটাতে সাজানো আছে, অর্থাৎ এইভাবে পুরো গা জুড়ে প্রজাপতি। একদম শাড়ির কোলপাট বা শাড়ির শুরুর অংশ, একটা সুন্দর ডুয়েল টোন অরেঞ্জ মিক্সিং একটা টোন থাকছে শাড়িটার মধ্যে। ব্লাউজ পিস পোর্শন আমরা এইভাবে আলাদা করে কেটে নেওয়ার জন্য জায়গা দিয়ে থাকি আমরা। শাড়ি নাম্বার হচ্ছে 536, 536 নাম্বার কোড, 36 কোড নাম্বার। কালারটা তৈরি করা হয়েছে রানীর সাথে তুতে বোনা হয়েছে, রানী তুতে মিক্সিং, গোল্ডেন জরি রানী কালার দিয়ে মিনেকারি কাজটাকে বানানো হয়েছে। আঁচলের পোর্শন এরকম সুন্দর একটা সামনের পার্ট বা ফ্রন্ট পোর্শনটার পার্ট, তার পরবর্তী যে সাইডটা পাচ্ছি আমরা সেখানে এরকম সুন্দর ছোট ছোট একটা বুটি রয়েছে, অর্থাৎ এইভাবে শাড়িটার ফাঁকা অংশটা বা গ্যাপটার মধ্যে একটা সুন্দর এফেক্ট বা একটা ডুয়েল টোন শাড়িটার মধ্যে আমরা ক্লিয়ার করছি। শাড়ি নাম্বার হচ্ছে 537, 537 নাম্বার। এই বেগনি ব্লু শেড আমি দুটো দেখিয়ে নিলাম, দুটো ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স থাকছে। কত সুন্দর একটা আঁচল হতে পারে। আঁচলের আগের অংশটা এই কাজ থাকছে, তার পরবর্তী যে সাইডের কাজটা পাবো আমরা ঠিক এইভাবে শাড়ির কোল পাটটাকে ফাঁকা রাখা হয়ে থাকে। এই পোর্শনটা দেখছেন খুব জোর 1.5 হাতের অংশ, এইভাবে ব্লাউজ পিসের জন্য আলাদা করে জায়গা দেওয়া থাকে। 538 নাম্বার কোড, 538। কালারটা তৈরি করা হয় ব্রাউনের সাথে লাইট পিঙ্ক কালার বোনা হয়। ন্যাচারালি কালারটাকে আমরা পেঁয়াজের খোসা কালার বলে থাকি। শাড়ির আঁচল পোর্শন, আঁচলের ঠিক আগের পোর্শন, শাড়িটা সাজানোর প্রসেসগুলো আমাদের একরকম, কিন্তু পাড় আঁচল গায়ের বুটির মধ্যে আপনারা বৈচিত্র্য আপনারা প্রতিটি শাড়ির মধ্যেই পাবেন। আপনারা প্রত্যেকটা শাড়ির মধ্যে আঁচল, পাড় বা বুটি এই তিনটাকে ফলো করলে আপনারা শাড়িগুলোর মধ্যে ডিফারেন্স বা কাজের যে বৈচিত্র্য রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। পরবর্তী বাকি শাড়িটার মধ্যে কাজ, অর্থাৎ যেহেতু আমরা অল ওভার শাড়ি বলছি এগুলোকে, অল ওভার কাজ তো নিশ্চয় রয়েছে। একটা সুন্দর প্যাটার্নের শাড়িটাকে সাজানো আছে। শাড়ির একদম লাস্ট পজিশন দেখছেন একটা ফাইন শেড কালারটার মধ্যে রয়েছে। বেশ উন্নত মানের সিল্ক কোয়ালিটি ব্যবহার করা হয়ে থাকে আমাদের এই স্বর্ণচুরি ও বালুচুরি শাড়িতে। শাড়ির লেন্থ অর্থাৎ মাপ বহর যে কথা বলা হয় সেটাও এই শাড়িতে স্ট্যান্ডার্ড থাকবে, সাথে একটা প্রমাণ সাইজে ব্লাউজের জন্য জায়গাও দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 539, 529 নাম্বার। রানীর সাথে ব্লু বোনা হয়েছে, মিক্সিং কালার পাট। এটা প্রকৃতপক্ষে রয়্যাল ব্লু নয়, রয়্যাল ব্লুর সাথে রয়্যাল ব্লু হয়, আজকে হয়তো রয়্যাল ব্লু আমার রাখা হয়নি। আমার কাছে রয়্যাল ব্লু সরিয়ে পাবেন আপনারা অল ওভার কাজের উপরে। গোল্ডেন জরি, ভেতরে রেডিস মিনেকারি কাজ থাকছে। আঁচলের পরবর্তী এই থাকছে সামনের পার্টটা। একটা ম্যাক্সিমাম কালার পার্ট অল ওভার কাজের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে আমরা তার ম্যাক্সিমামটাই চেষ্টা করেছি আমরা। হয়তো দু একটা কালার হয়তো সম্ভব হয়ে ওঠে না, সেগুলো আপনারা পাবেন, আপনারা আমাদের কাছে থাকে সেগুলো। আর অল টাইম আমাদের কাছে একটা সিলেক্টেড কালার থাকে, বিশেষ করে বালুচুরি সোনাচুরির এই প্রোডাক্টগুলোর উপরে। ওভারঅল কাজের অংশ দেখছেন আপনারা ঠিক এই প্যাটার্নে সাজানো আছে। শাড়ির একদম গ্যাপ পোর্শনটা, ফাঁকা পোর্শনটা আমি ক্লিয়ার করে নিচ্ছি, যেখানে কালারটা খুব ভালো করে মেনশন করা যেতে পারে। এরকম সুন্দর একটা শেড রয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা দেখিয়ে নেব। এই থাকলো শাড়িটার ব্লাউজ পিস পোর্শন, আলাদা করে কেটে নেওয়ার জায়গা রয়েছে। 540 নাম্বার কোড রয়েছে। ভারী আনকমন কম্বিনেশন, বিশেষ করে ইয়েলোর সাথে স্কাই কালার বা তুতে কালার বোনা হয়েছে। অর্থাৎ এই শাড়িটার ক্ষেত্রে লম্বা শুধু রয়েছে ইয়েলো, গোল্ডেন জরি বেস, রেডিস মিনেকারি কাজ, ঠিক আঁচলের আগের পাটের কাজ,
তার পরবর্তী বাকি যে পোর্শনটা পাবো আমরা, সেখানটায় কাজ থাকছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ ফোরাল বুটি দিয়ে কাজটার প্রসেসিং রয়েছে। শাড়ির গ্যাপ পোর্শন, এখানে ডুয়েল টোনের ব্যাপারটাকে বেশ ভারী সুন্দর লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এইভাবে ফাঁকা অংশটার মধ্যে সুন্দর একটা ইয়েলো শেড আমরা পাচ্ছি। ব্ল্যাক পিস পোর্শন, এই যে কেটে নেওয়ার জন্য এখানে জায়গাটা অনেকটাই বড় রেখেছে কেটে নেওয়ার জন্য, এই তো ব্ল্যাক পিস করার জায়গা। 541 কোড নাম্বার, শাড়িটার কোড নাম্বার হচ্ছে 541। একটা সুন্দর ডুয়েল টোন কালার শেড, বিশেষ করে লালের সাথে তসর কালার বোনা হয়েছে শাড়িটার কালার পার্টের একদম সামনের পোর্শনটাকে। তার আগে বলে নিই, এই শাড়িটাকে দুটো পার্টে বা হাফ হাফ পার্টে শাড়িটাকে ভাগ করা আছে, কালারটাকে হাফ হাফ পার্টে ভাগ করা আছে। এরকম করে চাইলে খুব কম হয়, দু একটা ক্ষেত্রে এরকম দেখা যায়, কোনোটাতে হাফ হাফ বা কোনোটাতে পাটলি পাল্লু। পাটলি পাল্লু তো খুবই কম হয়, কারণ পাটলি পাল্লু সবের ক্ষেত্রে আসে বলে আমরা এগুলোর উপরে নেচারেই বানাই না। এখন বর্তমানে হাফ হাফ ব্যাপারটা একটু মার্কেটে এসছে বেশ কয়েক বছর ধরে, তার জন্য কিছু কিছু শাড়ি আমরা হাফ হাফের মধ্যে তৈরি করি আমরা। যাই হোক, কালারটাকে মেনশন করে নিই। লম্বা সুতো আছে লাল কালার, আরে বোনা হয়েছে তসর কালার, গ্রিন মিনেকারি সুতোর কাজ রয়েছে, গোল্ডেন জরি সুতোর কাজ তো থাকছেই। আঁচল পোর্শন দেখছেন একদম বালুচুরি মোটিভে। আঁচলের ঠিক আগের পোর্শন পার্টটা, অর্থাৎ সিমিলারলি আঁচলের যতটা পার্ট ঠিক ততটা পার্টই শোল্ডার পার্টের পোর্শনের জন্য বরাদ্দ করা থাকে, অর্থাৎ এই পোর্শন 36 থেকে 38 ইঞ্চি অংশ জায়গা আমরা আঁচলের জন্য আমরা রাখি, ঠিক সেই জায়গা থাকে শোল্ডার পোর্শনের জন্য। এটা আমাদের একটা নিজস্ব ছক। তার পরবর্তী বাকি যে কাট থাকবে, আগে হাফ পার্টটাকে দেখিনি কতটা হাফ পার্ট রয়েছে, অর্থাৎ এই পার্টটা শোল্ডার পার্টের পরবর্তী হাত তেকখানি জায়গা আমরা রেখেছি হাফ অংশ হিসাবে, অর্থাৎ এটা আপার পোর্শনটা। পরবর্তী সাইডটাতে আরেকটা যে হাফ পোর্শন রয়েছে সেটা হচ্ছে লালের সাথে হলুদ বোনা হয়েছে, অর্থাৎ গোল্ডেন শেড বলা যেতে পারে। অর্থাৎ শাড়ির শুরু থেকে পাটলি পোর্শন পর্যন্ত বা পাটলির পরবর্তী কিছুটা জায়গা পর্যন্ত আমরা এই শেডটা পাচ্ছি। হাফ হাফ কনসেপ্টের শাড়ি, বিপিটে রাখা হয়েছে শাড়ির পাটলি পোর্শন মিলে, অর্থাৎ শাড়ির শুরুটার মেল করে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে। হাফ হাফ স্বর্ণচুরি ব্রোকেট, প্রাইসটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ 13,500 এই দামই থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 542। রানীর সাথে লাল মিশ্রণ করে কালারটাকে আনা হয়েছে। আমরা এখন ম্যাক্সিমাম কালারগুলো চেষ্টা করি ডুয়েল টোন, লালের সাথে লাল বোনা যেতে পারে, কিন্তু রানীর সাথে লাল বন্যে লালটার মধ্যে একটা এত সুন্দর মিষ্টতা আছে, যেটা আমরা ব্যাপারটাকে আমরা ক্লিয়ার হতে পেরেছি, যার জন্য এই ব্যাপারটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। শাড়ির আঁচল পোর্শন দেখছেন, যে আঁচল পোর্শনের মধ্যে মিনেকারি কাজটাকে একটু অন্যরকম কালার দেওয়া হয়েছে, ফিরোজি বা তুতে কালার দেওয়া হয়েছে ঠিক মিনেকারির জন্য। আঁচলের ঠিক আগের পোর্শনটার কাজটাকে আমরা ঠিক এই প্রসেস সাজিয়েছি, অর্থাৎ ছোট বুটি থাকছে একটা বড় ফিগার বুটি থাকছে, এইভাবে শোল্ডার পোর্শনটাকে আমরা কমপ্লিট করেছি। এই হলো একদম শোল্ডার পোর্শনটা বা ফ্রন্ট পোর্শনটার কাজ। পরবর্তী যে কাজটা থাকছে সেই পরবর্তী বেসটা রয়েছে এটা, এই পোর্শন থাকছে পরবর্তী এটা, অর্থাৎ শাড়িটার আপনারা স্টার্টিং থেকে কোলপাট থেকে এই পোর্শন কাজটাকে আপনারা পাবেন। আপনারা বাকি শাড়ির একদম শুরুটা বা স্টার্টিং পয়েন্ট যে পোর্শনটা সেই পোর্শনটা ব্লাউজ পিস পোর্শন এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে, অর্থাৎ কেটে নেওয়ার জন্য এই সিস্টেমটা রয়েছে। 543 কোড নাম্বার, 543 নাম্বার শাড়িটার কোড নাম্বার। কালারটা রয়েছে তসর কালার। তসর কালার আমরা তৈরি করি মাস্টার্ড এবং তসর কালার, এই দুটো সুতোর কম্বিনেশনে মাস্টার্ড এই কালারটাকে আমরা তৈরি করি। আঁচল পোর্শন মিনিকারি কাজ নেভি ব্লু। শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে পার্টটা রয়েছে সেই পার্টের কাজের অংশ একদম শাড়ির কোল পার্টের পোর্শনটা, সাথে ব্লাউজ পিস পোর্শন। 544 নাম্বার কোড, কালারটা রয়েছে ব্রাউন শেড।
শাড়ির আঁচল পোর্শন, শাড়ির শোল্ডার পোর্শন, শাড়ির শোল্ডার পোর্শনের পরবর্তী জায়গা, বাকি পুরো শাড়িটাতে এই কাজ। শাড়ির শুরুর অংশ, সাথে থাকছে ব্লাউজ পিস পোর্শন। একদম আজকের এই অনুষ্ঠানের আমরা শেষ শাড়িটা শো করছি, যে শাড়িটার কোড নাম্বার আছে 544, 544 শাড়িটার কোড নাম্বার। কালারটা রয়েছে ব্ল্যাকের সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ কালোই সবুজ, গোল্ডেন জরির কাজ, রানী কালার বিনিকারি দিয়ে কাজটাকে কনভার্ট করা হয়েছে। শাড়ির আঁচল পোর্শন, এই থাকলো শাড়ির একদম শোল্ডার পোর্শন পার্টটা। শোল্ডার পোর্শনের আগের পোর্শন পার্টটা লক্ষ্য করছেন, তার পরবর্তী পুরো শাড়িটাকে সাজানো আছে ঠিক এই প্রসেস ধরে। একদম শাড়ির শুরুর অংশ বা কোলপাট, সাথে ব্লাউজ পিস পোর্শন। 13,500 এই দামের মধ্যে আজকের অনুষ্ঠান থেকে আপনাদের কাছে এই শাড়িগুলো আমরা তুলে ধরলাম। আমরা আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার এই দুটোকে আমরা তুলে ধরবো। কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি অ্যাকাউন্ট হিসেবে আপনাদের কাছে আমরা একটা জিপে ফোনপে নাম্বার যেমন রেখেছি, ঠিক তার পাশাপাশি বিষ্ণুপুর অনুষ্ঠান থেকে আপনাদের কাছে আমরা দুটো অ্যাকাউন্ট আমরা তুলে ধরেছি। পেমেন্ট সিস্টেম হিসেবে আপনাদের কাছে বলা যেতে পারে, আপনারা সরাসরি শাড়িটা পছন্দ করে বা সিলেক্ট করে শাড়িটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবিটা পাঠিয়ে দিন, পেমেন্টটা করে নিন শাড়িতে, আমরা আপনাদের বাড়িতে আপনাদের শাড়ি পৌঁছে দেব। সম্পূর্ণ ডেলিভারি ফি এই ব্যাপারটাতে ফ্রি থাকবে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে, অর্থাৎ শাড়ি আপনারা এক হাতে নেবেন, এক হাতে টাকা পে করবেন, সেক্ষেত্রে সেই সিস্টেমটাকে আমরা 3% এক্সট্রা চার্জ আমাদের ধার্য হয়ে থাকে, অর্থাৎ এক্সট্রা করে 3% চার্জ লাগবে। এই হলো আমাদের মোটামুটি সিস্টেম। নমস্কার, নেক্সট আবার দেখা হবে আর একটা লাইভের সামনের বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7টা 30 মিনিটে।